প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এর জন্য লাগবে চিংড়ি মাছ, আদা রসুন আর কাঁচা লঙ্কা। আর ডালটা আগে ভিজিয়ে রাখতে হবে। এইবারে তেলটা দিয়েছি কড়াইতে, এবারে চিংড়ি মাছটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে তার সঙ্গে ডালটা যে ভিজিয়ে রেখেছি সেটাও পেস্ট করে নিতে হবে। দিয়ে এই দুটোকে মিক্সড করিয়ে নুন হলুদ এইগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। একটু মিষ্টি, এইভাবে নুন হলুদ মিষ্টি একটু দিয়ে লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে ডালটা নাড়তে হবে। এবার ডালটা ভালো করে ধোকলা করলে তো আগে ডালটা নেড়ে নিতে হয়। তারপরে একটা প্লেটে ভালো করে সর্ষের তেল তেল মাখিয়ে এই ডালটাকে তুলে ধোকার আকারে দিতে হবে। ডালটাকে এইভাবে তুলতে হবে। চিংড়ি মাছটা পেস্ট করে নিতে হবে, আবার ডালটাও ভালো করে পেস্ট করে নিতে হবে। ডালটা আগের দিন ভিজিয়ে রাখতে হবে, তারপরে মিক্সিতেই সব পেস্ট করে নিতে হবে। আর এই যে আমার ডাল এইটা করে ভালো করে ভাজা হয়ে গেল, দিয়ে নাড়াচাড়া করে এইভাবে এটাকে একটা শেপ দিতে হবে যাতে আমি ধোকাগুলো কাটতে পারি। আমরা তো নিরামিষের ধোকা করি, এটা চিংড়ি মাছ দিয়ে করছি। খেতে খুবই সুন্দর লাগে। আমিষ ধোকার ডালনা। আর এর জন্য লাগবে একটু পেঁয়াজ, আদা রসুন, জিরে, লঙ্কা গুঁড়ো, এগুলো তো সব লাগবে। আর নামানোর আগে একটু ঘি। এবারে ডাল ধোকলাটা এবারে যে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইভাবে কাটতে হবে। আমি খুব ছোট ছোট করে কাটবো না, একটু বড় করেই কাটবো। এইভাবে ধোকার শেপটা দিতে হবে। এইবারে আস্তে আস্তে করে সব এগুলো তুলে কড়াইতে তেল দিয়ে এগুলো ভাজতে হবে। একটা একটা করে ভেজে তুলতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে এগুলো ভেজে ভেজে তুলতে হবে। একটু আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে না ভেঙে যায়, সেইভাবে। এইভাবে সব ধোকাগুলো ভেজে নেব। আমার ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিলাম, দিয়ে এদিকে গুঁড়ো মশলা এর মধ্যে দিলাম একটু আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, এগুলো সব একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম। আর তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে এইবারে পেঁয়াজটা একটু কুড়িয়ে নিলাম। মিক্সিতে একটা স্ক্যাপারও কুচিয়ে নেওয়া যায়, এটা মিক্সিতে আমি একটা ঘুরিয়ে নিয়ে এরকম করে করেছি। এইবারে এই মশলাটা এর মধ্যে দিতে হবে। একটু টমেটো দেবো, টমেটো দিয়ে নাড়াচাড়া করব। দিয়ে এই যে মশলাটা বেটে রেখেছি এর মধ্যে জিরে, একটু আদা, একটু রসুন, আর এদিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলাগুলো এর সাথে মশলাটার ভিতরে একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। দিয়ে এবারে নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে। ধোকার তো বড়াটা ভাজা হয়েই গেছে,
ওই মশলাটা ওই জন্য ভালো করে কষতে হবে, যাতে কোনো মশলার গন্ধ না থাকে। কারণ ধোকাটা দিয়ে মানে বেশিক্ষণ তো সিদ্ধ করা যাবে না। এবারে এই যে মশলাটা ভালো করে কষে আমি আগে জল দিয়ে দিলাম, গরম জল দিতে হবে কিন্তু। এবারে মশলাটা আমার ভালোভাবেই কষানো হয়ে গেছে, জল আর গরম জলও দিয়েছি। এই জন্য ধোকাগুলো এবারে ছেড়ে দেবো। খুব বেশি ফোটাবো না কিন্তু, তাহলে কিন্তু ভেঙে যাবে। এইবারে একটুখানি ঘি দিয়ে দিলাম। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে আমিষ ধোকার ডালনা। নিরামিষই তো আমরা খাই, চিংড়ি মাছ দিয়ে করলাম, খুবই সুন্দর খেতে লাগে।